জয় জয় রাধা কৃষ্ণ আনন্দে হরি হরি পথে গোপাল বাবু ডেকে বললেন আমার সাক্ষাতে এই বক্সটা একটু কমাও তো স্লাইড দেখি। ওনার দুটো গান শোনার খুব ইচ্ছা। একটা ও বক্স ঠিক আছে, তাহলে একটু মনিটর কমবে, বক্সটা ঠিক রাখবে। একটা অমন সৌদাগর আর একটা হচ্ছে সাগর পাড়ের মাছ। অমন সৌদাগর সৌদাগর বিদেশে বাণিজ্যে এসে কেন বাঁধিলি বসত ঘরে, পিছনে কাউন্টার পার্ট বলে দেশের মানুষ দেশে সবার সম্প্রতি আমার যারা সাথী অর্থাৎ
মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10। বেশটা কমাও, খারাপ লাগছে। রিভাইভটা একটু বেশি আছে, একটু টোন দাও, আর একটু মনিটর দাও। মাতা পিতার 2 সপ্তাহ মিলে আমার দেহ গঠন হবে। এর মধ্যে যথাসময়ে আত্মা প্রবেশ করে। আত্মা কেমন আত্মা প্রবেশ করে? মাতা পিতা যেমন ভাব নিয়ে গিয়ে বাসর ঘরে মিলন হয়, যদি শুধু কামনার সন্তান হয়, কামের দ্বারা সন্তান হয়, তাহলে কামুক সন্তান হয়। আর ঈশ্বরের প্রতি ভক্তি রেখে, তার চরণে মতি রেখে যদি তার কাছে প্রার্থনা করা যায়, তোমার সৃষ্টি রক্ষার জন্য আমরা মিলন হচ্ছি, প্রভু তুমি এমন একটা আত্মা দিও যে আত্মার দ্বারা জগতের কল্যাণ হয়। ক্ষেত্রটা তৈরি হয় মনের ভাব অনুসারে। আত্মা আসার ক্ষেত্র মনের ভাব অনুসারে তৈরি। তিনি যে ভাবগ্রাহী জনার্দন, কিন্তু কলিজীব কামনাবশত কামিনীর কাছে যায়, আর সেই কাম ক্রীড়াবশত মিলন হয়ে কামুক সন্তান জন্ম। যত মানুষ গুরু বিমুখ, কৃষ্ণ বিমুখ হবে, আধ্যাত্মিক চেতনা থেকে অনেক দূরে চলে যাবে, তত জগৎ কুসন্তানে ভরে যাবে। শান্তি কেউ আনতে পারবে না। পুলিশ প্রশাসন কি করবে? কি করবে বিচারক? কজনকে ফাঁসি দেবে? এই জন্য ভালো মানুষ জন্মাতে গেলে মা বাবার ভালো মন থাকা দরকার। তাহলে আমি একটা আত্মা, আমি হচ্ছে অনুচিত, তিনি হচ্ছেন বিভূচিত। তিনি মহাসাগরের বাড়ি, আর আমি বিন্দু, তিনি সিন্ধু। কিন্তু চিনির কণা, ওই 1 কণাও মিঠে লাগে, 1 কেজিও মিঠেই লাগে। হরি বল, হরি বল। নোনা জল 1 ফোঁটাও লবণাক্ত, সারা সাগরের জল খেলেও তাই। তাহলে আমার এই দেহটা, আমি যে বাস করছি, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। এই দেহের মধ্যে আমার কিছু সাথী আছে, যাদের দিয়ে আমি এই জগতের সমস্ত কিছু অনুভব করছি। রূপ, রস, গন্ধ, এগুলো সব অনুভব করছি। শব্দ, স্পর্শ। তাহলে শব্দ শুনি কান দিয়ে, গন্ধ নেই নাসিকা দিয়ে, দর্শন করি চোখ দিয়ে, স্পর্শ সুখ ত্বকে, রস আস্বাদন করি জাগতিক রস জিহ্বায়, তিক্ত না মিষ্টি না টক, ঠিক তো? এরা আমার সাথে। এই জগতের রস আস্বাদন করার ক্ষেত্রে এরা আমার সহায়ক।
এগুলো তারই সৃষ্টি, একটা বিন্দু থেকে এগুলো সৃষ্টি করেছিল। এখানে কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এইগুলোর ধর্ম কথা না, এটা গেল সবার জন্য, খালি হিন্দুদের জন্য না। যে ধর্ম কথায় বিশ্বের কল্যাণ না হয় সে ধর্ম কথা ধর্ম কথা না। গণ্ডিবদ্ধতা শিখায় যে ধর্ম কথায়, সে ধর্ম কথা কখনো ধর্ম কথা হয় না। তাহলে আমি যে কথাগুলো বলছি বিশ্ব মানবের কথা। চোখ দুটো অন্ধ হয়ে গেলে কি আমি আর দর্শন সুখ উপলব্ধি করতে পারবো? কান দুটো শ্রবণ শক্তি হারিয়ে গেলে আমি কি শ্রবণানন্দ পাবো? পাবো কি? প্যারালাইসিস হয়ে গেলে স্পর্শ সুখ বোঝা যায়, সিমটি কাটলেও ঠিক হয় না। এমন টাইম আসে জিহুয়ায় কিছু দিলে বোঝা যায় না মিষ্টি খাচ্ছি না মাটি খাচ্ছি, ওর ক্রিয়া আস্তে আস্তে নষ্ট হয়ে আসে। তাহলে আমি যাদের নিয়ে ঘর করেছিলাম এরা এক এক করে কিন্তু সবাই চলে যাচ্ছে। আগে যতটা চোখে দেখতাম এখন অতটা দেখতে পারি না। তার মানে ওরা বলছে যে আমার কিন্তু আর সময় নেই, আমার লিমিটেড একটা টাইম ছিল। ঈশ্বর যে টাইম পর্যন্ত আমার মধ্যে সেই শক্তি দান করেছিল, এখন প্রকৃতি কিন্তু হরণ করে নিচ্ছে। কিছুটা নষ্ট হয় নিজের ব্যভিচারের জন্য। ঠিক সময় পর্যন্ত চোখের আয়ু আমি নিতে পারিনি। কেন? আমি বেশি আলোর দিকে চেয়ে আছি, কম্পিউটার চালাচ্ছি, টিভি দেখছি, যা যা করলে চোখের উপর চাপ পড়ে তাই তাই করেছি। এই জন্য তাড়াতাড়ি যাচ্ছে, মোবাইল নিয়ে সব সময় ঘাটাঘাটি করছে। এগুলো হচ্ছে অনাচার, চোখের উপরে অনাচার। চাপটা পড়ছে তো চোখে। এই জন্য যতদিন এই চোখ আমার সহায়ক হওয়ার কথা ছিল, আমি ইচ্ছা করে তার দীর্ঘজীবিত্ব আমি নিজে নষ্ট করেছি। কানে সায় দিচ্ছে না, আস্তে আস্তে কানের শ্রবণ শক্তি কমে আসে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুজ্জ, লিঙ্গপাত। হাতে আর আগের মতো বল পাচ্ছি না। আগে 50 কেজি এক হাত দিয়ে সরিয়ে ফেলতাম, এখন পারছি না। চরণ বলছে বন্ধু আমি আর বিচরণ করতে পারছি না। তবু আমি বুঝতে পারছি না যে আমার এ দেহে থাকার সময় আর বেশি নয়। তাহলে কেন এসেছিলাম জগতে? এত সুন্দর দেহ মাতৃগর্ভাধারে তিনি কেন তৈরি করেছিলেন? সে ভজন তো আমার হলো না। কৃষ্ণ ভজিবার তরে এসেছিলাম মানব দেহ ধরে, ভজন কি করেছি? সময় তো আর বেশি নয়, সময় তো শেষ। তোর সাথী যারা দেশে তারা তোর সাথী যারা সাথী যারা গেছে তারা করি যে হলো অচল। দেশের মানুষ
ভরা নদী কুলে তরি বাঁধিলি জোয়ারে ভাটির টাহানে শুকাইল করি ঠেকলো বালু চরে ঠেকলো বালু চরে ভরা নদীর কুলে তরি আহা বাঁধিলি জোয়ারে ভাটির টানে শুকাইল করি ঠেকলো বালু চরে ঠেকলো বালু চরে তোরে সোনার তরি নোনায় খেলো একদিন কৃষ্ণ বলে গুরু বলে সোনার করি মনায় খেলো তোর সোনার তরি সোনার তরি মনায় খেলো এখন তলি ফেটে উঠছে জল চোখের সামনে প্রিয়জনকে আমরা হারাই, তবুও বুঝি না ওই একই পথে হয় কবরে না হয় শ্মশানেতে আমার শেষ ঠিকানা। বেশি দিন থাকার অধিকার নয়। তুই বাণিজ্য করিতে লাভ করিবার আসে মিশে মায়ায় বন্দী হলি ওই মোহিনীর পাশে মোহিনীর পাশে Oh
বাণিজ্য করিতে এলি, লাভ করিবার আশা মিশে মায়ায় বন্দী হলি, মোহিনীর পাশে রে মোহিনীর পাশে তুই কি নিয়ে ফিরিবি দেশে, তোকে মাঝিকে পারের করে দিতে হবে রে। ওই ভব নদীর কূলে গিয়ে এ দেশের কোনো অর্থ সেখানে চলবে না, একমাত্র কৃষ্ণ নাম ভক্তি। সওদাগর মন সওদাগর, তুই কি নিয়ে ফিরিবি দেশে, ও তুই কি নিয়ে ফিরিবি দেশে, কানা করি নাই সম্ভব। দেশের মানুষ দেশের বাবা বাবা মন বিদেশে দেশের মানুষ দেশে ফিরে যারা সুজনে নাইয়া উজানে বায়া বোঝাই করে মাল, স্বদেশে ফিরিল তারা থাকিতে সকাল রে, থাকিতে সকাল। যারা সুজনে নাইয়া উজানে বায়া ভাই করে মাল, স্বদেশে ফিরিল তারা হইয়া সামা